নমস্কার বন্ধুরা, আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, যেভাবে বাংলাদেশ জ্বলছে, তাতে আশঙ্কা তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গও কি আবার সেই আগুনের আঁচে পুড়বে, আবার কি উদ্বাস্তু স্রোত ধেয়ে আসবে এই বাংলায়। আসলে স্বাধীনতার পর থেকে বারবার উদ্বাস্তু হয়ে বহু হিন্দুকে বাংলায় আসতে হয়েছে, আসামে যেতে হয়েছে, ত্রিপুরায় যেতে হয়েছে। আর তারপর তারা যে কথাগুলো বলেছেন সেগুলোকে বিশ্লেষণ করলে আমার মনে হয় ন্যাকাময়ী হিন্দুদের মহাপাপ, যে পাপের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে, আগামীতেও হয়তো করতে হবে। এ নিয়েই আজ কথা বলবো, শুনুন পিনাক কি বলছে। আমি এক উদ্বাস্তু পরিবারের সন্তান। বর্তমান বাংলাদেশের মাদারিহাট জেলায় ছিল আমাদের পূর্বপুরুষদের ফেলে আসা গ্রাম। সে গ্রাম এখন কেমন আছে, সে ভিটে আদৌ আছে কিনা আমি দেখিনি, কিন্তু শিকড় ভুলবো কি করে। বাংলাদেশে যে নির্যাতন চলছে তার জন্য তাই আমার প্রাণ কাঁদে। আর যখন প্রাণ কাঁদে তখনই আমি ভাবি, আচ্ছা আমার বাবা কাকা জ্যাঠারা যখন চলে এসেছিলেন, কেন এসেছিলেন তারা? জানেন, আমি বারবার এই প্রশ্নটা করতাম। স্বাধীনতার আগে থাকতেই কিন্তু বাংলাদেশের হিন্দুরা ভালো নেই। 46-এ যখন গ্রেট ক্যালকাটা কিলিং, তখনও বাংলাদেশ জ্বলেছে। আবার 47-এর স্বাধীনতার পর 2 বছর কাটতে না কাটতেই 50 সাল নাগাদ বাংলাদেশ থেকে লাখো হিন্দুকে চলে আসতো যেই বাংলায়, ত্রিপুরায়, আসামে। সেই সময়েই কোনো একটা দিন আর থাকা যাবে না বুঝতে পেরে আমার দাদুও স্ত্রী সন্তান পরিজনদের নিয়ে, বন্ধুদের ফেলে জল জঙ্গল পার হয়ে এই বাংলায় এসেছিলেন। ওই যে ভিড়টা দেখছেন, ওর মধ্যে দেখুন একটি বাচ্চা ছেলে। হ্যাঁ, ওই ছেলেটি না, ওই যে ভিড়ে, ওই ভিড়ের মধ্যে দেখুন ওখানেই রয়েছে আমার বাবা। দেখুন ওই যে কিশোরী মেয়েটিকে দেখতে পাচ্ছেন, সে আমার পিসিমা। আপনারা খুঁজে দেখুন, আপনাদের অনেক পরিজন আছেন ওখানে। হ্যাঁ, তারা একদিন সব কিছু ফেলে এই বাংলায় চলে এসেছিলেন। কেউ কুপার্স ক্যাম্পে থেকেছেন, কেউ আত্মীয় স্বজনের বাড়ি, অনেক লড়াই করে এখানে থাকতে হয়েছে তাদের। কিন্তু তারা কখনো বলেননি কেন তারা বাংলাদেশ ছেড়ে চলে এলেন। আমি নিজে বারবার প্রশ্ন করেছি বাবা কাকা জ্যাঠা পিসিদের কাছে। তারা বলতেন, আমরা ওখানে বেশ ছিলাম, রহিম চাচা রোজ আমাদের বাড়িতে আসতেন, আমি না পিসির কোলে বসে কত খেয়েছি। তাহলে চলে এলে কেন, কিসের ভয়ে? তারা কখনো মুখ ফুটে বলেননি। আপনাদের বলি, 1963 সালে জম্মু কাশ্মীরে শ্রদ্ধেয় হযরত মুহাম্মদের পবিত্র স্মৃতি চুরি গিয়েছিল হযরত বাল মসজিদ থেকে। চট্টগ্রামে থাকা ক্লাস 4-এর ছেলে তখনও হয়তো জম্মু কাশ্মীরের নামটাও শোনেনি, কিন্তু তার বাড়িতেও এমন অত্যাচার, তাকেও চলে আসতে হয়েছিল ভিটে মাটি খেলার মাঠ ছেড়ে। আমার বাবা কাকা জ্যাঠারা না গল্প বলতেন, আমাদের মস্ত বড় বাড়ি ছিল, বাড়ির পাশে পুকুর ছিল, পুকুর ভরা মাছ ছিল, গোয়াল ছিল, গোয়ালে অনেক গরু ছিল, দুধ ছিল, পুঁই শাকের মাচা ছিল, ইলিশ ছিল, এত কিছু ছিল। তাহলে কি ছিল না? নিজের ভিটে আঁকড়ে টিকে থাকার শক্তিটা কেন ছিল না? আর কেন চলে আসতে হলো? তারা কখনো মুখ ফুটে সেটা বলেননি। আমার কেমন যেন মনে হয় এপার বাংলায় আসার পরেই ধর্ম নিরপেক্ষতার ন্যাকামো ভর করেছিল তাদের উপর। অথবা এটাই হিন্দুত্ব, বিদ্বেষ উত্তরসূরিদের মধ্যে ছড়িয়ে না দেওয়া। এখানে এসে উদ্বাস্তু কলোনিতে থাকা হিন্দুরা মুসলিমদের সাথে একসঙ্গে সিপিএম কে ভোট দিয়েছে, কিন্তু কখনো তাদের সন্তান সন্ততিকে বলেনি কোন যন্ত্রণায় তারা সব কিছু ছেড়ে চেনা পাড়া, খেলার মাঠ, বাজার, বন্ধু, আত্মীয় পরিজনকে ছেড়ে একদিন চলে এসেছিলেন। কত বাবা দেখেছিলেন তার মেয়েকে ধর্ষণ হতে, কত মেয়ে ভয়ে কুকড়ে থেকে রাতের অন্ধকারে সীমানা পার করে বাংলায় এসেছিলেন। 1963 সালের কথা বললাম, যখন জম্মু কাশ্মীরের সেই চুরির ঘটনা, এরপর তদন্ত হয়। সেই তদন্তে হিন্দুদের কোনো যোগাযোগ পাওয়া যায়নি। যে দুষ্কৃতী গ্রেপ্তার হয়েছিলেন তিনি অন্য সম্প্রদায়ের, তা সত্ত্বেও হিন্দুদের উপর অত্যাচার হয়েছিল বাংলাদেশে। এরপর 1971 সালের কথা ভাবুন, মুক্তিযুদ্ধে কত হিন্দুও প্রাণ দিলেন, কিন্তু তারপর তাদের উপর আবার নির্যাতন। তারা আবার দলে দলে চলে এলেন, শিয়ালদা স্টেশন ভিড় হয়ে থাকত। সেবার অবশ্য
সব উদ্বাস্তুকে বাংলায় থাকতে হয়নি। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাদের বেশিরভাগকেই আবার বাংলাদেশে ফেরত পাঠাতে পেরেছিলেন। কিন্তু যেদিন ধর্মনিরপেক্ষতার তকমা সরিয়ে নতুন করে ইসলামিক রাষ্ট্র হলো বাংলাদেশ, সেদিন থেকে হিন্দুদের ওপর অত্যাচার আরো বেড়েছিল। কিন্তু তখনও আগেই ওপার থেকে এপারে চলে আসা হিন্দুরা চুপ করেছিলেন, ন্যাকামো করে বলেছিলেন আমরা বেশ ছিলাম। তখনও আমার মনে প্রশ্ন জেগেছে, তবে কেন চলে এসেছিলেন? বন্ধুরা, যদি মনে হয় আমি কোনো ধর্মীয় ভাগাভাগি করতে চাইছি তাহলে ক্ষমা করবেন। আমি কোনো ধর্মীয় ভাগাভাগির কথা বলছি না। আমি খালি বলতে চাইছি, একটা রাষ্ট্র থেকে আর একটা রাষ্ট্রে উদ্বাস্তু হয়ে শরণার্থী হয়ে যারা চলে এসেছিলেন তারা চুপ করেছিলেন, তারা ন্যাকামো করে বলেছিলেন আমরা ভালো ছিলাম। তার ফল কোনোদিনও কেউ বুঝতেই পারেনি ওপারে আসলে কি হচ্ছে। কিন্তু বন্ধুরা, এবার যখন বাংলাদেশ উত্তপ্ত হলো, যখন নির্যাতন হলো, তখন আগের তুলনায় পরিস্থিতি অনেক আলাদা। এখানেও সেকুলার সাজা, ধর্মনিরপেক্ষতার মুখোশ পরা সংবাদ মাধ্যম মুখ খুলছে, তারা লিখছে ওখানে কে নির্যাতন করছে, কাদের ওপর নির্যাতন হচ্ছে, তারা সব লিখছেন। যেসব রাজনৈতিক দল কখনো এসব নিয়ে মুখ খোলেনি তারাও মুখ খুলছেন। এটাই পরিবর্তিত পরিস্থিতি। তাই আমার মনে হয় এখন ন্যাকামো ছেড়ে সত্যকে সামনে আনা খুব জরুরি। তা না হলে বাংলাদেশের যে আগুন, পশ্চিমবঙ্গ কিন্তু ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ আমি দেখতে পাচ্ছি। কেমন লাগলো আমার বক্তব্য জানান নিচে কমেন্ট করে। আর ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের। কমেন্ট আমাকে মনের কথা লিখুন, ন্যাকামো ছাড়া মনের কথা।